আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে 2 শব্দের জিকিরটি 70 বার করুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, গায়েবী সাহায্য আসবে। বৃহস্পতিবারের দিন এমনই বরকতপূর্ণ দিন, যে দিনের মধ্যে আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। বৃহস্পতিবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল সমূহের রিপোর্ট পেশ করা হয়। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। এই দিনটিকে যদি আমরাও গুরুত্ব দেই, দিয়ে গুরুত্ব সহকারে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করি, নেক কাজ করি, নেক আমল করি, আল্লাহ তাআলা জীবনের সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন, পবিত্র জীবন দান করবেন। আল্লাহ তাআলা ধারণার বাইরে রিজিক প্রদান করবেন, শান্তিময় জীবন দান করবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের প্রথম ভাগে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ পাক তার সমস্ত কোরআনের সওয়াব দান করবেন। একবার পাঠ করলে আল্লাহ তাআলা তাকে 10 খতম কোরআনের সওয়াব দান করবেন, পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কোনো ব্যক্তি যদি সূরাতুল ইয়াসিন আমল করে, আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যাবেন। যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকসদকে পূরণ করে দিবেন। যে ব্যক্তি গুরুত্ব সহকারে সূরাতুল ইয়াসিন আমল করবে, কাল কিয়ামতের দিন এই সূরা তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমরা নিজেরা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব, স্ত্রী সন্তানদেরকে, পরিবার পরিজনদেরকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করার ব্যাপারে, আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। যে ঘরের মধ্যে, যে বাড়ির মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত হয়, সে ঘর থেকে শয়তান দূরে সরে যায়। আল্লাহ তাআলা সেই ঘরের মধ্যে, সেই বাড়ির মধ্যে খাস রহমত বর্ষণ করেন, অভাব অনটনকে দূর করে দেন। চার দিক থেকে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। তাই গুরুত্ব সহকারে সূরাতুল ইয়াসিনের আমল করব, পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সুখ শান্তি আরাম মায়ের সফলতার যে কাজটি, সেটি হলো নেক কাজ করা, নেক আমল করা। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে কোনো ব্যক্তি যদি সফলতা চায়, সুখ চায়, শান্তি চায়, আরাম চায়, আয়েশ চায়, নারী হোক পুরুষ হোক, সেই জন্য নেক কাজ করে, নেক আমল করে, আল্লাহ তাআলা তবেই তাকে পবিত্র জীবন দান করবেন, শান্তিময় জীবন দান করবেন, সুখময় জীবন দান করবেন, অভাব মুক্ত জীবন দান করবেন, পেরেশানি মুক্ত জীবন দান করবেন, আল্লাহ তাআলা চিন্তা মুক্ত জীবন দান করবেন, সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন। গুরুত্ব সহকারে আমরা সূরাতুল ইয়াসিনের আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে 2 শব্দের এই জিকিরটি 70 বার করব। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। খুব ধ্যানের সাথে আল্লাহ তাআলার প্রতি রুজু হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম অভিভাবক, আল্লাহই আমার জন্য যথেষ্ট, এরকম চিন্তা চেতনা নিয়ে, ধ্যান ধারণা নিয়ে বান্দা যদি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আমল করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল ধরনের পেরেশানিকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই দোয়াটির অর্থ হলো আমার আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম অভিভাবক। অর্থাৎ আমার গুনাহ মাফের জন্য আল্লাহই যথেষ্ট, আমার দুঃখ দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার পেরেশানি দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার অভাব দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার চিন্তা দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার শারীরিক সুস্থতার জন্য আল্লাহই যথেষ্ট, মানসিক পেরেশানি দূর করার জন্য আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকতের জন্য আল্লাহই যথেষ্ট, আমার চাকরির মধ্যে, আমার কৃষি কাজের মধ্যে, আমার কর্মপেশার মধ্যে বরকত দেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। গুরুত্ব সহকারে
দুই শব্দের এই দোয়াটির জিকির করব 70 বার, ইস্তিগফারের আমল করব একবার, এবং কি দুরুদের আমল করব একবার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে একবার দুরুদে ইব্রাহিমের আমল করে নেব, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এরপর রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। তাই হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল বরকতপূর্ণ এই দোয়াটি আমল করার পরে রব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফের উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন, বিশেষ করে মাগরিবের পূর্ব মুহূর্তে আমরা গুরুত্ব সহকারে রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। যে ব্যক্তি মাগরিবের পূর্ব মুহূর্তে কিছু নেক কাজ করে, নেক আমল করে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। ওনার নেক কাজ সম্পূর্ণ করার পর আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন। তাই ওই সময় আমরা তাসবিহ হাতে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করব। রব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফের উদ্দেশ্যে দোয়া করব। আল্লাহ তাআলা এত বেশি নিয়ামত প্রদান করবেন, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত আবশ্যক করে দিবেন, অবধারিত করে দিবেন, জান্নাত ওয়াজিব করে দিবেন। হাসতে হাসতে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি কালেমার আমল করবে। 7 আসমান জমিন থেকে আল্লাহ তাআলা তাকে বেশি নেকি প্রদান করবেন। আল্লাহ তাআলা তার অন্তরটাকে আলোকিত করে দিবেন, মানসিক পেরেশানিকে দূর করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বরকতপূর্ণ এই কালেমার আমল করার পর রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে থাকে। এই রাতে আমরা প্রত্যেকেই এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি নিয়মিতভাবে বরকতপূর্ণ এই দুরুদের আমল করবে, আল্লাহ তাআলা তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন। তার দিক থেকে রিজিক শুধু আসতেই থাকবে। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নসিব হবে। তাই দুরুদের আমল করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার